কোন শব্দটা বলবো বলুন তো, কোন বাক্যটা বলবো? কারণ কোনোটাই আর নতুন নয় আপনাদের কাছে। যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে কান মুলে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে, সেটাও আর নতুন কোনো জিনিস নয়। সুপ্রিম কোর্ট কান মুলে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কান এতটাই বড় করে দিয়েছে, সেটা এখন গাধার কান হয়ে গেছে। যদি এটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের দুগালে চুনকালি মাখিয়ে দিয়েছে, সেটাও আর নতুন কিছু নয়। চুনকালি মাখাতে মাখাতে মুখ একদম কালো হয়ে গেছে, তবু তাদের কোনো চৈতন্য নেই। যদি বলি আইনের থাপ্পড় খেয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ভাগিয়ে দিয়েছে, কি দিল্লি থেকে কলকাতা ভাগিয়ে দিয়েছে, সেটাও পুরনো হয়ে গেছে। এত থাপ্পড় খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে দুগাল লাল হয়ে গেছে, আর থাপ্পড় খাবারও জায়গা নেই। না বলতে পারছি চুনকালি, না বলতে পারছি আইনের থাপ্পড়, না বলতে পারছি কানমোলা। কি বলবো সেটা আপনারা এবার ঠিক করে দিন। আমার কাছে আর নতুন ভাষা নেই। কি হলো যে জন্য এতগুলো কথা বললাম? সুপ্রিম কোর্ট আজকে আবার ঘাড় ধাক্কা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এই যে 3 দিন ধরে আগুন জ্বললো, সেই জেহাদি বাহিনী লুঙ্গি বাহিনীকে বাঁচাতে চলে গেছিল সুপ্রিম কোর্টে। হাইকোর্ট রায় দিয়েছিল যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করে, তাহলে এই যে বেলডাঙ্গা কাণ্ড 2-3 দিন ধরে আগুন জ্বলে গেল, জাতীয় সড়ক অবরোধ হয়ে গেল, রেল অবরোধ হয়ে গেল, কি কারণ ছিল? সামান্য একটা কারণ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হেমন্ত সোরেনের রাজ্য ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে নাকি মেরে দেওয়া হয়েছে বাঙালি বলে। পরবর্তীকালে জানা গেল আদৌ মেরে দেওয়া হয়নি, সেটা ছিল আত্মহত্যার ঘটনা। এবং সেটাকে কেন্দ্র করে 2 দিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা জ্বললো, জাতীয় সড়ক অবরোধ হয়ে রইল। রীতিমতো দাপট, একটা ধর্মের মানুষের দাপট। যদিও যদি শুধুমাত্র মুসলিম ধর্ম বলি ভুল বলা হবে, তৃণমূলী মুসলিমদের দাপট। কারণ তৃণমূল এদিকে দুষ্কৃতি বানিয়েছে, এদিকে এই দাপট দেখানোর সুযোগ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। ঠিক টাইমে অ্যাকশন নিলে মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কারা করেছেন, তারপরেও হাইকোর্ট রায় দিয়েছিল যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক যদি চায় এখানে এনআইএ তদন্ত করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের দপ্তর এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল, এনআইএ গিয়েছিল, পদে পদে বাধা। না সাহায্য করেছে মুর্শিদাবাদের পুলিশ, না সাহায্য করেছে মুর্শিদাবাদের এসপি। এই ঘটনার আগে থেকে এখানে এসপি ছিলেন কে? এই সানি রাজ না কেউ একজন এসপি ছিলেন, পুলিশ সুপার ছিলেন সানি রাজ। পরবর্তীকালে 31শে জানুয়ারি 2026 তাকে সরিয়ে আনা হয় ধৃতিমান সরকারকে। তাতে লাভ কি? বাংলার পুলিশ এতটাই দলদাস এবং চটিচাটা হয়ে গেছে, এই সানি রাজই হোক বা ধৃতিমান সরকারই হোক, লাভের লাভ কিচ্ছু হবে না। এদের টিকি বাঁধা নবান্নের 14 তলায়।